ইন্সপেক্টর জামিল ঘুটঘুটে অন্ধকার গুদামটায় ঢুকলেন। তার হাতে ধরা পিস্তলের উপর টর্চ লাইটটা কাঁপছিল। পকেটে থাকা ওয়াকিটকিটা বেজে উঠেই থেমে গেল। নেটওয়ার্ক নেই। তিনি একা। খবর ছিল শহরের কুখ্যাত চোরাকারবারির শেড আজ রাতে এখানেই তার শেষ চালটা চালবে। পুরো ইউনিট নিয়ে হানাদর কথা ছিল জামিলের, কিন্তু সোর্স ফোন করে জানায় সময় বদলে গেছে। শেড এখনই মাল সরাচ্ছে। জামিল কাছাকাছি থাকায় একাই ঢুকে পড়েছিলেন। গুদামটা খালি, শুধু মাঝখানে একটা স্টিলের টেবিল, আর টেবিলের ওপর একটা পুরনো সচল টাইমার। বোমা। জামিল ঘাম মুছলেন। তিনি বোম ডিসপোজাল ইউনিটে ছিলেন না, কিন্তু বেসিকটা জানতেন। তিনি টাইমারের কাছে গিয়ে তারগুলো পরীক্ষা করতে লাগলেন। লাল, নীল, সবুজ, জটিল জট। আশা করি আজ তোমার দিনটা ভালো, ইন্সপেক্টর। একটা যান্ত্রিক কণ্ঠস্বর গুদামের স্পিকারে বেজে উঠল। শেড তাকে দেখছে। তুমি ভুল তার কাটলেই পুরো ব্লকটা উড়ে যাবে। শেডের কণ্ঠস্বর হাসছিল। আর যদি ঠিকঠাক হাঁটো তাহলে হয়তো বাঁচার একটা সুযোগ পাবে। জামিল টাইমারের দিকে ঝুঁকলেন। সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি জানেন শেড মিথ্যা বলছে না। এই লোকটা খেলা রান। কোন ধারতে কাটে শেড? তোমার পছন্দের রং কোনটা? জামিল শান্ত গলায় বললেন, যেন তিনি খুব স্বাভাবিক একটা আড্ডায় বসেছেন। লালটা কাটো, ওটা আমার প্রিয়। স্পিকারে ভেসে এগো। জামিল হাসলেন। ধন্যবাদ। তিনি তার কাটার প্ল্যাটটা বের করলেন। লালটা নয়, সেটি তাকে বিভ্রান্ত করতে চাইছে। সাধারণত সবুজ তারটা গ্রাউন্ডেড থাকে, কিন্তু এটা একটা ফাঁদও হতে পারে। জামিলের চোখ পড়ল টাইমারের নিচে টেবিলে খোদাই করা লেখা জি। জি কেন? হঠাৎ তার মনে পড়ে গেল সেটার প্রথম অপারেশনের কথা। সে একটা গ্যারেজ থেকে চুরি শুরু করেছিল। জি কি সবুজ, গ্রিন নাকি গ্রাউন্ড? সময় শেষ, ইন্সপেক্টর, শেড বলল। জামিল চোখ বন্ধ করলেন। তারপর ফ্লায়ারটা দিয়ে সজোরে কেটে ফেললেন নীল তারটা। টাইমারটা নিভে গেল। গুদাম জুড়ে পিনবত নীরবতা। জামিল জোরে নিঃশ্বাস নিলেন। জি মানে গ্যারেজ ছিল না, সেটার আসল নাম ছিল গোলাম, জু নাম। আর নীর ছিল তার ডাকনাম, যেটা শুধু পুলিশ ফাইলে লেখা ছিল। শেড তাকে পরীক্ষা করছিল। কৈলাসের শেড। জামিল ওয়াকিটুকিটা তুলে নিলেন, যেটা এখন সিগন্যাল পেয়েছে। আমি কোদাবের ভেতরে, বোমা নিষ্ক্রিয়। এবার তোমার পালা। বাইরে তখন সাইরের সাথে কান পাতা দেয়। ইন্সপেক্টর জামিল ধীরে সুস্থি দরজার দিকে এগিয়ে গেলেন। গোলাপের ভারী উধাতবা দরজাটা ঠেলে খুলকেই সাইরেনের তীব্র শব্দ আর পুলিশের গালে নীল লালবাতি জামিলের চোখে মুখে আছড়ে পড়ল। বাইরে তখন তুমুল বৃষ্টি। স্যার, আপনি ঠিক আছেন? জুনিয়র অফিসার রফিক ছুটে এলো। জামিল মাথা নাড়লেন। চোখ তখনও অন্ধকার গুদামটার ভেতরে। ভেতরটা ক্লিয়ার, বোমা নিষ্ক্রিয়। কিন্তু শেড? কথা শেষ করার আগেই ভিড়ের মধ্যে থেকে একটা ছায়া দ্রুত সরে যেতে দেখলেন তিনি। পুলিশের ভিড় নয়, উল্টো দিকের অন্ধকার গলিতার দিকে। ওই দাঁড়াও! জামিল চিৎকার করে সেদিকে দৌড় দিলেন। লোকটা থামল না। গলিটা সরু আর পিচ্ছিল। জামিল প্রায় লোকটার ঘাড়ের উপরে এসে পড়েছিলেন। লোকটা হঠাৎ ঘুরেই জামিলের উপর ঝামিয়ে পড়ল। দুজনেই কাদাপানিতে আছড়ে পড়েছেন। লোকটা অর্থাৎ শেড জামিলের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে জামিলের পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। দস্তাধস্তির এক পর্যায়ে জামিল লোকটার মুখটা দেখতে পেলেন। খুব সাধারণ, শান্ত একটা মুখ। এই লোকটাই শেড। বিশ্বাসই হয় না। তুমি আমার খেলাটা নষ্ট করে দিলে, ইন্সপেক্টর। শেড হিঁস করে বলল। সে জামিলের গলা চেপে ধরার চেষ্টা করল। তোর সব খেলা শেষ। জামিল দাঁতে দাঁত চেপে লোকটার হাতে একটা মক্ষম ঘুষি বসালেন। ঠিক তখনই গলির মুখে রফিক আর অন্য অফিসারটা এসে পড়ল। তাদের হাতে টর্চ লাইটের আলো পড়ল শেডের মুখে। শেড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। কিন্তু সে হাসল, একটা অদ্ভুত শীতল হাসি। তুমি বোমাটা নিষ্ক্রিয় করেছ, শেড বলল। কিন্তু তুমি কি জানো ওটা কিসের জন্য ছিল? জামিল ভ্রু কুচকে তাকালেন। ওটা শুধু নজর ঘোরানোর জন্য ছিল। আসল জিনিসটা তো অন্য জায়গায়। শেড হাসতে হাসতেই বলল। জামিলের বুকটা ধক করে উঠল। কোথায়? শেড কিছু বলল না। অফিসাররা তাকে হাতকড়া পরে টেনে দাঁড় করালো। গাড়িতে চলার আগে শেড শেষবারের মতো জামিলের দিকে দেখালো। রাত ৯:১৫ ট্রেন। শহর তোকে ছেড়ে যাচ্ছে। তোমার কাছে মাত্র ১০ মিনিট আছে, ইন্সপেক্টর। জামিল হয়তো ভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন।
সে তাহলে একা কাজ করছিল না। সে ধরা পড়েছে, কিন্তু তার মূল পরিকল্পনা তখনও সচল। রফিক, গাড়ি ঘোরাও, সেন্ট্রাল স্টেশন এখনই। জামিল নিজের গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে ওয়াকি টকিটা নির্দেশ দিলেন।